এনএম, জিএনএম পরীক্ষার জন্য যারা প্রস্তুতি নিচ্ছ, লাস্ট মুহূর্তের কয়েকটা সাজেশন আমি দেবো। আমি আশা করব এখান থেকে অনেকটা তোমরা উপকৃত হবে। দেখো, ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ অবশ্যই তোমরা করে যাবে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক করে যাবে, স্পটিং এররগুলো করে যাবে। ব্যাস, লাস্ট মুহূর্তে তোমাকে এই 3টে টপিক কিন্তু বলবো, এগুলো অবশ্যই করে যাবে। ঠিক আছে? বা সিনো, অ্যান্টো এগুলো যদি সময় পাও তাহলে করবে। ওকে? ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জের আজকে আমরা কিছু এক্সারসাইজ করবো তোমাদের সকলের প্র্যাকটিসের জন্য। আমি দেখবো তোমরা কে পারছো এবং তোমরা নিজেরাও যাচাই করো যে তোমাদের মধ্যে কে সঠিক করতে পারছো। দেখো, প্রথম প্রশ্ন এখানে রয়েছে যে দ্য বয় কিকড দ্য বল। তো অবশ্যই এটাকে তোমাকে প্যাসিভ করতে হবে। 4টা অপশন রয়েছে, কোনটা সঠিক হবে অবশ্যই তোমরা সকলে একবার ট্রাই করো, আমি অবশ্যই বলে দেবো। ঠিক আছে? হয়ে গেছে সকলের? নিশ্চয়। তো অবশ্যই তোমরা নিশ্চয়ই এখানে অপশন বি করেছো। আমি তোমাদেরকে এখানে একটু বলে রাখি। দেখো, দ্য বয়, তারপরে কিকড রয়েছে। কিকড মানে এটা কি? এটা হচ্ছে ভার্বের সেকেন্ড ফর্ম। তো সাবজেক্ট প্লাস ভার্বের সেকেন্ড ফর্ম যদি আমাদের থাকে, তাহলে অবশ্যই আমরা এটা কি করবো? আমরা কিন্তু সিম্পল পাস্টে করবো। নিশ্চয়ই এটা সকলে জানো। সাবজেক্ট প্লাস ভার্বের সেকেন্ড ফর্ম বলে আমরা সিম্পল পাস্ট। সিম্পল পাস্টকে যখন আমরা প্যাসিভ করব, তখন অবশ্যই এটাকে আমরা এরপরে ওয়াজ অথবা ওয়্যার কিন্তু যুক্ত করব। ঠিক আছে? তোমরা সকলে জানো ওয়াজ আমাদের সিঙ্গুলারের ক্ষেত্রে, ওয়্যার ব্যবহার হয় প্লুরালের ক্ষেত্রে। তাহলে দেখো, এটা দ্য বয় কিক দ্য বল। তো এই যে দ্য বল রয়েছে, এটাকে তোমরা সকলে জানো সাবজেক্ট অনুযায়ী ব্যবহার হয়। দেখো, সাবজেক্ট দ্য বল ব্যবহার হয়েছে। তো যেহেতু এখানে একটা জিনিস খেয়াল করতে হবে, দ্য বল যেহেতু আমাদের সিঙ্গুলার, সেহেতু এই যে সিঙ্গুলার রয়েছে ওয়াজ, আমরা অবশ্যই ওয়াজ ব্যবহার করেছি। দেখো, তারপরে আমরা ভার্বের যেই ফর্ম থাকুক না কেন, আমরা প্যাসিভ করার সময় সবসময় ভার্বের থার্ড ফর্মটা ব্যবহার করব, আমরা সকলে জানি। দেখো, এখানে সেকেন্ড ফর্ম কিক এবং থার্ড ফর্মও কিক, দুটোই কিন্তু এক হবে। এবারে আমাদের শেষ হয়ে গেল। বাকি যে আমাদের দ্য বয় রয়েছে সাবজেক্ট, আমরা যখন এটাকে মানে প্যাসিভের ক্ষেত্রে বসাবো অবজেক্ট অনুযায়ী, তার আগে আমাদের বাই কথাটা লিখে দিতে হয়। ব্যাস, হয়ে গেল। চলো, নিশ্চয়ই তোমরা সকলে পারবে, আমি এটা আশা করছি। নেক্সট আমাদের প্রশ্ন রয়েছে। দেখো, এখানে প্রশ্ন বলা হচ্ছে দে আর ওয়াচিং এ মুভি। তো দেখো, প্রথমত তোমাকে এই টেন্সটা দেখতে হবে কোন টেন্সে রয়েছে। দেখো, এখানে আর রয়েছে, অ্যামিজার এবং ভার্বের সাথে আইনজি যোগ আছে। তাহলে নিশ্চয়ই এটা আমাদের কি হচ্ছে? কন্টিনিউয়াস। কোন কন্টিনিউয়াস? এটা আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস হচ্ছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস। এবার দেখো, কন্টিনিউয়াস থাকলে আমরা কিন্তু উইং কথাটা যুক্ত করব। ঠিক আছে? এটা উইং আমাদের এক্সট্রা হিসাবে যুক্ত করতে হয়, উইং। ওকে? তো আমরা দেখবো 4টা অপশনের মধ্যে উইং কোথায় আছে, সেগুলো আমাকে খুঁজবো। এখানে উইং রয়েছে, দেখো এখানে কোথাও উইং নেই মানে কেটে দেবো। এখানেও দেখো উইং নেই, কেটে দেবো। এখানে কিন্তু বিং রয়েছে, দুটো জায়গায় বিং রয়েছে। তো আমরা দেখো, এখানে আমরা একটা জিনিস খেয়াল করব, এম ইজ আর রয়েছে। তাহলে এম ইজ আর যদি আমাদের থাকে, তাহলে আমরা ওখানেই থাকবো। অর্থাৎ এখানে যদি তুমি মনে করো আমরা ওয়াজ ব্যবহার করব বা আমরা ওয়্যার ব্যবহার করবো, তাহলে কিন্তু ভুল করবে। কারণ ওয়াজ বা ওয়্যার আমাদের কখন ব্যবহার হয়? এর আগে আমরা দেখলাম, যদি আমাদের সিম্পল পাস্ট হয় তাহলে কিন্তু ব্যবহার হয়। ক্লিয়ার? তো দেখো, এখানে বিং রয়েছে আর এখানে বিং রয়েছে। এখানে দেখো ওয়াজ রয়েছে। ওয়াজ আমরা ব্যবহার তো করবো না। আমরা কখন ব্যবহার করবো? যখন সিম্পল পাস্ট থাকবে তখনই ব্যবহার করবো। তাহলে এখানে ইজ রয়েছে, তাহলে অবশ্যই আমরা অপশন ডি কে চুজ করে নেব। এইভাবে দেখো, তোমাকে অপশনগুলো এলিমেন্ট করতে হবে। আমরা তখনই এলিমেন্ট এগুলোকে করবো যখন আমরা এগুলোকে বাদ দিব। ঠিক আছে? দেখো, আমাদের নেক্সট কোশ্চেন রয়েছে হি কমপ্লিটেড দ্য ওয়ার্ক। দেখো, এখানে একটা প্রশ্ন রয়েছে যে কমপ্লিটেড, এর আগে আমি বললাম যে সাবজেক্টের পরে যদি ভার্বের সেকেন্ড ফর্ম থাকে, তাহলে নিঃসন্দেহে এটাকে আমরা সিম্পল পাস্ট করবো। নিশ্চয়ই সিম্পল পাস্ট। এবার সিম্পল পাস্ট যদি থাকে, তাহলে এখানে আমরা ওয়াজ অথবা আমরা ওয়্যার করতে পারি। তো দেখো, কোনটা তোমরা সঠিক করবে? দ্য ওয়ার্ক, যেহেতু তুমি এখানে অবজেক্টকে সাবজেক্ট হিসাবে ব্যবহার করবে, তো সেই অনুযায়ী বলো। হয়ে গেছে? নিশ্চয়ই, গুড অ্যান্সার। অবশ্যই তোমরা এখানে অপশন সি চুজ করেছো, যেটা সঠিকভাবে কিন্তু ঠিক হচ্ছে। ক্লিয়ার? এক্সপ্লেনেশন আর করছি না, যেহেতু তোমরা সকলেই পেরে গেছো। নেক্সট প্রশ্ন রয়েছে। দেখো, রিনা উইল ক্লিন দ্য রুম। এখানে দেখো ফিউচার রয়েছে। আমি একটা কথা বলে রাখি, যদি ফিউচার থাকে তাহলে কিন্তু ভি কথাটা যুক্ত করতে হবে। যেমনটি কন্টিনিউয়াসের ক্ষেত্রে তোমরা ভিং যুক্ত করেছো, ঠিক একই রকমভাবে এটা কিন্তু করতে হবে। যেমন আরেকটা পরে আসবো আমরা, পারফেক্টের ক্ষেত্রে ভিন হয়ে যায়, এগুলো জানতে হবে। ক্লিয়ার? তো এখানে আমরা অবশ্যই সঠিক যে অ্যান্সারটা করবো সেটা হচ্ছে অপশন এ আমাদের সঠিক উত্তর হবে। এই গেল আমাদের ভয়েস চেঞ্জ। আমরা ন্যারেশনের চেঞ্জের কিছু প্রশ্ন রেখেছি, ইন্টারোগেটিভের প্রশ্ন। এগুলো আমি পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করবো। ঠিক আছে? তো অবশ্যই পরবর্তীর জন্য লাইক, শেয়ার এবং অবশ্যই একবার সাবস্ক্রাইব করে রাখবে। এবং কিছু যদি কোয়ারি থাকে তোমাদের, তাহলে অবশ্যই এই যে কন্ট্যাক্ট নাম্বার রয়েছে, এখানে তোমরা অবশ্যই যোগাযোগ করো। ভালো থেকো, থ্যাংক ইউ, অল দ্য বেস্ট।